ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরাকে প্রবেশ করবেন। ইরাক থেকে বিশ্ববিখ্যাত আরব কবি ফারাজদাকের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার সাথে দেখা হয়ে যায়। কবি ফারাজদাকের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আগেই পরিচয় ছিল। ইমাম ফারাজদাককে উদ্দেশ্য করে বলল, ফাকাল লাহুল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাইয়িন লানা নাবাআন নাসা খলফাকা, তোমার পিছনে যাদেরকে তুমি রেখে এসেছো সেই কুফাবাসীর অবস্থা সম্পর্কে আমাকে খবর দাও, আমাকে সংবাদ দাও, আমাকে তাদের অবস্থা সম্পর্কে জানাও। ফাকাল লাহু ফারাজদাক বলল, মিনাল খবিরি সালতা, আপনি সঠিক জায়গায় প্রশ্ন করেছেন, যে সঠিক তথ্য রাখে, যে সঠিক তথ্য দেখে এসেছে, আপনি এরকম একজন ব্যক্তিকেই প্রশ্ন করেছেন। ফারাজদাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, কুলুবুন নাসা মাআকা ওয়া সুয়ুফুহুম মা বানি উমাইয়া, কুলুবুন নাসা মাআকা, ওই কুফাবাসীর মানুষগুলোর অন্তর কলব আপনার পক্ষে আছে, আপনার সাথে আছে। ওয়া সুয়ুফুহুম মা বানি উমাইয়া, কিন্তু তাদের তরবারিগুলো আপনার পক্ষে নাই। বানি উমাইয়াদের অর্থাৎ ইয়াজিদের পক্ষে চলে গেল তাদের তরবারিগুলো। যারা আপনাকে চিঠি লিখেছে, আপনার হাতে বায়াতের জন্য যারা আপনাকে আহ্বান জানিয়েছে, ওই মানুষগুলো অন্তরে আপনার ভালোবাসা আছে, কিন্তু তাদের তরবারিগুলো আপনার বিরুদ্ধে চলে গেছে। মোহাব্বত আছে, কিন্তু জীবন দিয়ে তাকে রক্ষা করার মতো মানুষের সংখ্যা খুবই কম। আলেম ওলামার কথা দূরে থাক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা, এই ইমাম হুসাইনকে পর্যন্ত মানুষ অন্তর থেকে ভালোবাসত, কিন্তু ক্ষমতার কারণে, রাষ্ট্রীয় প্রভাব প্রতিপত্তির কারণে, রাষ্ট্রীয় আগ্রাসনের ভয়ে, রাষ্ট্রীয় পুলিশ বাহিনী, বিডিআর, আর্মি গুলির ভয়ে তারা সত্যকে লুকাতেও দ্বিধা করে না। ফারাজদাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, কুলুবুন নাসা মাআকা, তাদের অন্তর আপনার সাথে আছে। ওয়া সুয়ুফু মা বানি উমাইয়া, কিন্তু তাদের তরবারিগুলো বনি উমাইয়ার সাথে চলে গেছে, আপনার পাশে তারা আর নাই। ওয়াল কদা ইয়ানজিলু মিনাস সামা, কবি ফারাজদাক বলল, তবে চূড়ান্ত ফায়সালা আসমান থেকে হয়। সব মানুষগুলো আপনাকে পরিত্যাগ করলো, এর মানে এই নয় যে আমি আপনাকে পালিয়ে যাওয়ার জন্য বলছি, তবে আপনাকে আমি স্মরণ করে দিতে চাই, ওয়াল কদা ইয়ানজিলু মিনাস সামা, চূড়ান্ত ফায়সালা কিন্তু আসমান থেকে হয়। আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আমার আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করেন। এই কথা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন? ফাকাল লাহুল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাদাকাতা লিল্লাহিল আমর, তুমি সঠিক বলেছ, সত্য বলেছ, আমার আল্লাহর নির্দেশ ক্রমে সব হয়, তার অনুমতি ছাড়া কিছুই পৃথিবীতে সংগঠিত হয় না। আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আমার আল্লাহ যা ইচ্ছা তাই করেন। ওয়াকুল্লু ইয়াউমিন রাব্বুনা ফি শাআন, আমার আল্লাহ প্রতিনিয়ত নিত্য নতুন কর্মব্যস্ততায় তিনি নিয়োজিত রয়েছে, তিনি মানুষের কল্যাণে কাজ করেন। তিনি এরপর বললেন, ইন্না নাযালাল কদা বিমা নুহিব্বু ফানাহমাদুল্লাহি আলা নি'মাহি ওয়া হুয়াল মুস্তাআনু আলা আদাই শুকর। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল প্রতিনিয়ত তিনি সিদ্ধান্ত দেন, ওনার সিদ্ধান্ত যদি আমার অনুকূলে হয়, আমি যেভাবে চাই সেভাবে যদি আমার রব সেই সিদ্ধান্ত এইভাবে এই পৃথিবীর মধ্যে নাজিল করে, ফানাহমাদুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, তার শুকর আদায় করব, আলা নি'মাইহি, তার নিয়ামত এবং দয়ার প্রশংসা করব, ওয়া হুয়াল মুস্তাআনু আলা আদাই শুকর, এবং শুকর আদায়ের জন্য নিয়ামত পাওয়ার পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হওয়ার ক্ষেত্রে আমি তার সাহায্য কামনা করছি। অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝাতে চাইলেন, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আমরা পাবো বা পেয়েছি, এই জন্য আমরা যে শুকর আদায় করি, এটা আমার আল্লাহর সাহায্য না থাকলে এই শুকর আদায় করারও বান্দার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইন্না নাযালাল কদা বিমা নুহিব্বু ফানাহমাদুল্লাহি আলা নি'মাইহি ওয়া হুয়াল মুস্তাআনু আলা আদাই শুকর। আমার আল্লাহর সিদ্ধান্ত যদি আমার সিদ্ধান্তের অনুকূল হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
প্রশংসা আদায় করব, তার নিয়ামত এবং অনুগ্রহের শুকর আদায় করব, আর শুকর আদায়ের জন্য আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। ওয়াইন হালাল কদাতুনার রিজাব, যদি আমার আল্লাহর সিদ্ধান্ত আমার ইচ্ছার বিরুদ্ধে চলে আসে, ফালাম ইয়াতাদ্দা, আমি সীমা লঙ্ঘন করব না, আল্লাহকে দোষারোপ করব না, আমার আল্লাহর সিদ্ধান্তকে আমি মাথা পেতে নিব। মান কানাল হাক্কু নিয়াতুহু, আমার নিয়ত হকের উপর আছে, আমি হকের জন্য লড়াইয়ের জন্য আমি বের হয়েছি। আমার রাসূল আমাকে যে শিক্ষা এবং দীক্ষা দিয়েছে, ওই শিক্ষা এবং দীক্ষাকে আমি লালন করি, আমি আমার হৃদয়ের মধ্যে ধারণ করি। আমার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমি বের হয়েছি। অত্তাকওয়া সারিরাতুহু, আমি আমার হৃদয়কে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করেছি, আমার আল্লাহর কাছে আমি নিজেকে সঁপে দিয়েছি। এই বলে তিনি ফারাজদা কবি থেকে তিনি বিদায় নিয়ে তিনি সামনে অগ্রসর হলো। এদিকে গোয়েন্দা মারফতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিনের মধ্যে কুফা নগরীতে প্রবেশ করবে, আর তিনি কুফাবাসীদের থেকে বায়াত গ্রহণ করবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার একজন সেনাপতি, বীর বিক্রম, অত্যন্ত তীক্ষ্ণ মেধাবী বীর যোদ্ধা, তার নাম ছিল হুর বিন ইয়াজিদ। হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 অশ্বারোহী বাহিনী প্রস্তুত করলো, আর হুর বিন ইয়াজিদকে বলল, তুমি তাড়াতাড়ি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাটাক করো, কোনোভাবেই যাতে করে ইমাম কুফাতে পৌঁছতে না পারে। ইমাম যদি কুফাতে পৌঁছে যায়, ইমামের পক্ষ নিয়ে কুফাবাসী আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, তুমি তাড়াতাড়ি করে তাকে অ্যাটাক করো। 2 মুহররম 61 হিজরি হুর বিন ইয়াজিদ গোড়া দাপিয়ে 1000 অশ্বারোহী সেনাবাহিনী নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাটাক করলো, আর বলল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনাকে অ্যাটাক করার জন্য আমাকে 1000 অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব দিয়ে আমাকে প্রেরণ করেছে। সে ইমামের সাথে কোনো বিয়াদবি করলো না, ইমামের সাথে সে 2 মুহররম সাক্ষাৎ হয়ে গেল। ইমাম সামনে এগুচ্ছে, সে বলছে, ইমাম আপনি সামনে এগুবেন না, আমাকে নিষেধ করা হয়েছে আপনাকে যাতে করে কুফায় প্রবেশ করতে না দেওয়া হয়। ইমাম সামনে চলছে, সেই বাধা দিচ্ছে। এইভাবে চলমান প্রক্রিয়ার মধ্যে তারা সামনের দিকে এগিয়ে চলছে। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরও 4000 পদাতিক সেনা, তারা 2 মুহররম ইমাম হুসাইনকে অ্যাটাক করলো। প্রধান সেনাপতি ওমর বিন সাদকে সেনা প্রধান হিসেবে 4000 পদাতিক সৈন্য সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাটাক করার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রেরণ করে দিল। 4 মুহররম 61 হিজরি ইমাম যখন কারবালার প্রান্তরে গিয়ে উপস্থিত হলো, ওমর বিন সাদ 4000 পদাতিক সৈন্য নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে ঘেরাও করে ফেলল। কারবালা আরবিতে কার্বন শব্দ থেকে উৎপত্তি। আরবিতে কার্ব শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়, দুর্দশা। বালা শব্দের অর্থ হচ্ছে বালা মুসিবত। আমরা বালা মুসিবত বলি না, বালা অর্থ বিপদ বা মুসিবত। কারবালা শব্দের অর্থ দাঁড়ায় বিপর্যয় এবং দুর্দশাগ্রস্ত মুসিবতের জায়গা। এই কারবালা প্রান্তরে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলো, ওমর বিন সাদ 4000 পদাতিক সৈন্য এবং আগের 1000 মোট 5000 সৈন্য নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাকে ঘিরে ফেলল। ওমর বিন সাদ সে 5000 সৈন্যের নেতৃত্ব দিচ্ছে। এই 5000 সৈন্য নেতৃত্ব দিতে গিয়ে সে ইমাম হুসাইনকে ঘেরাও করে বলল, ইমাম আপনি সামনে আর এগুতে পারবেন না, এখানে আপনি তাবুক স্থাপন করুন, আপনাকে সামনে দেওয়ার অনুমতি নেই, সামনে যেতে পারবেন না। বলল কেন? বলা হলো এটা উপরের নির্দেশ। এই উপরের নির্দেশ একটা কথাকে ফুজি করে হাজার হাজার মানুষ আজ নিরপরাধ মানুষের উপর জুলুম করে যাচ্ছে, ঠিক কিনা বলে? আচ্ছা, সবচাইতে উপরের মালিককে আপনি উপরের নির্দেশ এটা বুঝলেন, সর্বোচ্চ উপরের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভুলে গেলেন। কার উপর জুলুম করছেন, কার সাথে অন্যায় করছেন,
কার বুকের মধ্যে গুলি চালাচ্ছেন, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে এই পৃথিবীতে জবাবদিহি না করলেও আখিরাতে আদালতে আল্লাহর কাঠগড়ায় এর জবাবদিহি অবশ্যই করতে হবে।